আসসালামু আলাইকুম। আমাদের ধারার আজকের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমাদের আজকে ধারা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী মঙ্গলবার দিন থেকে আল্লাহ যদি চায়, আমরা যদি ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকে, আমরা পাটিগণিত শুরু করব। আমি অলরেডি গ্রুপে পাটিগণিতের পিডিএফটা দিয়ে দিছি, আর ক্লাস শেষ করে আমি ইমেজটাও দিয়ে দেব। প্রথমে আমরা পাটিগণিতের শতকরা পড়ব। পাটিগণিতের মূলত 4টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট: শতকরা, লাভ ক্ষতি, সরল যৌগিক মুনাফা, ঐকিক নিয়ম। আমরা চেষ্টা করব পাটিগণিত 3টা চ্যাপ্টার শেষ করতে। এরপর আবার একটু আমরা ত্রিকোণমিতি দিয়ে একটু ঘুরে আসলাম, স্থানাঙ্ক জ্যামিতি আছে। আর আমরা ইনশাল্লাহ পাটিগণিতটা একটু শুরু করার পরই জ্যামিতিটাও শুরু করব। পাটিগণিতটাকে একটু পড়ি, নেক্সট জ্যামিতি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আর আজকে আমাদের ধারা পড়ানো হয়ে গেলে আমাদের কিন্তু ম্যাথমেটিক্সের 5 নম্বর মানে 5টা সেট পড়ানো হয়ে যাবে, তার মানে 25 মার্ক। তাহলে শুরু করি। প্রথমে পড়াবো টাইপ 12, আর আমি ধারার পুরো শীটটাও একসাথে দিয়ে দিছি। এইটার ইমেজও আমি ক্লাসের শেষে দিয়ে দেবো। আমি প্রথমে পড়াবো টাইপ 12। আচ্ছা, কোশ্চেনটা দিছে এরকম: নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করুন। আমি ক নম্বর অঙ্কটা দেখাচ্ছি, ক পারলে আপনি খ পারবেন। ক নম্বরটা আমি দেখাচ্ছি। আরে আচ্ছা, এই টাইপের যদি কোনো একটা এক্সাম্পল দেয়, প্রথম কাজ আপনি এখানে যাই দেয়া থাকবে না কেন, এখানে ডিজিটটা দেওয়া আছে কত 5, যা দেওয়া থাকবে তা কমন নেবেন। নিলে আসে কত 1 প্লাস 11 প্লাস 101 প্লাস n তম পদ। তাহলে প্রথম কাজ কি, এখানে যা দেয়া থাকবে প্রথম পদ আমি সেটা কমন নেব, নিলাম। আচ্ছা, এখন এই পুরো জিনিসটারে আমি যদি 9 দ্বারা গুণ করি, বিষয়টা দেখেন। আমি এটারে যদি 9 দ্বারা গুণ করি, এই পুরো জিনিসটারে আমি যদি 9 দ্বারা গুণ করি, তাহলে ব্যালেন্স করতে হলে কি নিচে একটা 9 আনতে হবে। তাহলে তো এই 9 9 কাটলে কি 5ই থাকে। আমি কি বুঝতে পারছি? এখন যে কোনো একজনের প্রশ্ন হতে পারে, ভাইয়া 9 দ্বারা কেন গুণ করলাম, সেটার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। আপনি 5 আছে, তার সাথে একটা 9 দ্বারা গুণ করে দিলেন। আচ্ছা, তাহলে আমি এই যে 9টা অতিরিক্ত নিলাম, এটা ব্যালেন্স করতে হলে কি 9 আবার ভাগ করতে হবে না? তাইলে কি 5ই থাকে। কথা কি বুঝতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে, এত কিছু থাকতে আমি 9 দ্বারা কেন গুণ করলাম, সেটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। তাহলে এটা কি লেখা যায়? 5/9। 9 দ্বারা পুরোটারে গুণ করেন, 9 99 999 প্লাস ডট 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 প্লাস n তম পদ। আমি ব্যাখ্যাগুলো পরে দিচ্ছি ভাইয়া, কেন 9 দ্বারা গুণ করলাম, কেন 5 কমন নিলাম। আগে একটু সলভটা দেখাই। 5/9, এই 9 রে কি লেখা যায়? 10 - 1। এই জায়গায় আপনি প্রশ্ন হতে পারে, ভাইয়া 10 - 1 কেন করলাম? সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। 100 - 1 প্লাস 1000 - 1 প্লাস ডট 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 প্লাস n তম পদ। সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো, কোনো প্রশ্ন বাকি থাকবে না। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছি? তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা 5 কমন নিলাম, তারপর হচ্ছে 9 দ্বারা গুণ করলাম, ব্যালেন্স করতে নিচে একটা 9 রাখলাম। আচ্ছা, 9 দ্বারা গুণ করলাম, 9 রে কি লেখা যায়? 10 - 1। 99 লেখা যায় কি 100 - 1। 999 লেখা যায় কি 1000 - 1। এইবার এই জায়গায় একটা খেলা আছে, খেলাটা একটু দেখেন। আমি 10 - 1 প্লাস 100 - 1, এটাকে যদি এরকম লিখি 10 - 1 প্লাস 100 - 1। আচ্ছা, এই 100 আবার কি লেখা যায়? 10 স্কোয়ার। বিষয়টা বুঝেন। 1000 কি লেখা যায়? 10 কিউব। আমি বোঝানোর জন্য লিখতেছি ভাই, এগুলো কিছুই লাগবে না, জাস্ট বিষয়টা বোঝেন। 10 - 1 প্লাস 100 - 1, আর এখানে কি মনে করেন 1000 - 1। এটাকে যদি আমরা এরকম করে লিখি তাহলে কি লেখা যায়? 10 - 1 প্লাস 10 স্কোয়ার - 1 প্লাস 10 কিউব - 1। ধরলাম এটা 10⁻1। তাহলে এই জিনিসগুলো যদি আপনি একসাথে নেন, 10⁻1 প্লাস 10 স্কোয়ার
প্লাস 10 কিউব, তাই না? আচ্ছা, আর এই সবগুলা -1 কি এখানে চলে আসবে? আসলো। আচ্ছা, এর আমি সেপারেট করলাম, তাহলে কি 10 টু দি পাওয়ার 1 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব প্লাস ডট 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 এরকম করে চললো। এখান থেকে যে একটা মাইনাস কমন নেই, তাহলে কি আসে 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট ডট। এগুলো কোন পর্যন্ত যাবে? এনতম পদ পর্যন্ত। কোন পর্যন্ত যাবে? এনতম পদ পর্যন্ত। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এই অংশটুকু আপনি এই জিনিসটা থেকে যে এই জিনিসটা লিখতে পারেন, এটা কি বুঝাইতে পারছি? কি করছি? 10 মাইনাস 1, এটা কি লেখা যায়? 10 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 10 স্কোয়ার মাইনাস 1, 10 টু দি পাওয়ার সব একসাথে আনলাম, মাইনাস স্কোয়ার সব মাইনাস 1 একসাথে নিলাম। এখান থেকে মাইনাস কমন নিলে কি সবগুলা প্লাস হয়ে গেল। তাহলে এই জায়গায় আমার দাঁড়াইলো কি দেখেন, 10 টু দি পাওয়ার 1 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব আপ টু কোন পর্যন্ত? এনতম পদ পর্যন্ত। আচ্ছা, এটা কি একটা গুণোত্তর ধারা না? কি হবে? 110 100 প্লাস 1000 গুণোত্তর ধারা। আচ্ছা, এটা সাধারণ পদ আর কি 100 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস হচ্ছে 10। তাহলে সাধারণ অনুপাত 10, এটা কি হয়েছে? 1 থেকে বড় হয়েছে। তাহলে 1 থেকে বড় হইলে সাধারণ অনুপাত যদি 1 থেকে বড় হয়, তাহলে সমষ্টি কি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। তাহলে এখানে এর মান কত? 10, আর এর মান কত? 10, n তো n এর মতোই থাকবে, 10 মাইনাস 1। এই কি লেখা যায়? এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আমি বেসিকটা বুঝাচ্ছি, তারপর ম্যাথ করাচ্ছি। বেসিকটা কি বুঝাইতে পারছি? এই অংশটার সমষ্টি আমি এরকম লিখতে পারি। আচ্ছা, এবার আসেন আরেকটা খেলা বুঝি। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস আপ টু কোন পর্যন্ত? প্লাস n পর্যন্ত। এই জায়গায় আপনি যে 1 যোগ করলেন, কত সংখ্যক 1? 1 প্লাস 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 চলতেই থাকবে। তার মানে কি আমি n সংখ্যক 1 যোগ করতেছি না? তার মানে এইটার সমষ্টি লেখা যাবে n। আমি কি বুঝাইতে পারছি? আপনি 1 যোগ 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 কোন পর্যন্ত যাচ্ছেন? এনতম পদ পর্যন্ত। তার মানে আপনি কি n সংখ্যক 1 যোগ করতেছেন না? তাহলে n সংখ্যক 1 এর যোগফল কি হবে? n। কথা কি বুঝতে পারছি? এতটুকু যদি বেসিক বুঝে থাকেন, তাহলে সবাই একটু লেখেন তো বি ডান। কারণ আমি তো পরীক্ষায় এত কিছু লিখবো না, আমি তো এই জিনিসটা অনেক শর্ট করে ফেলবো এখন। এই বি ডানটা হয়েছে নাকি? সবাই একটু লেখেন, ততক্ষণ আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি। এই জায়গায় সলিউশনগুলো কিভাবে করবেন? এরপর 5/9, এটারে কি লেখা যায়? 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব প্লাস সবাই একটু বেসিকটা ক্লিয়ার হয়েছে নাকি লেখেন। আর সলিউশনটা আমি এখন দিয়ে দিচ্ছি। সলিউশনটা তো আর এত কিছু লেখা যাবে না, এগুলো একটু রাফে করে নিয়ে। তারপর কি 5/9, এখানে আসে কি 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 10 মাইনাস 1, এটা হচ্ছে মাইনাস n। আচ্ছা, সবাই একটু দেখেন লেখেন তো বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা, এরপর আমি সলিউশনটা বলে দিচ্ছি। এরপর তো সলিউশন আপনি নিজেই বুঝবেন। মানে আমি কয়েক লাইন বাদ দিয়ে গেছি, কাহিনী হচ্ছে এটা। এই বাদটা কিভাবে দিলাম এটা তো আমি পুরো ডিটেলসটা করাই দিলাম। ডিস্টার্ব করে বেসিকটা কি ডান হয়েছে নাকি একটু সবাই কমেন্টস করেন তো।
আচ্ছা, বেসিকটা যদি ভাই ডান হয়ে থাকে, এবার বিষয়টা দেখেন। এখন আমি কি করছি দেখেন, আগে আমি জিনিসগুলো অনেক ভাঙা ভিঙা করাইছি, আপনি যদি মন চায় এরকম ভাঙা ভিঙা একটু রাফে করে নিতে পারেন, কথা বুঝছেন। এরপর কি এটা এরকম লিখলাম, এটা তো দেখাইছি। এবার এতটুকু মানে কি গুণোত্তর দ্বারা সমষ্টি সূত্র লিখলাম, গুণোত্তর দ্বারা সমষ্টি সূত্র। এই পুরাটা মানে কি এন লিখলাম এন। এবার এটার সাথে কি এই অংশরে গুণ করবেন, আবার এই অংশরে গুণ করবেন, তাইলেই সমষ্টি পেয়ে যাবেন। তাহলে পুরো বিষয়টা যদি বোঝেন, লেখেন টাইপ 12 ডান। তার মানে আপনাকে এই জায়গায় যদি কোশ্চেন এখন দেয় 4 + 4 4 + 4 4 4 সমস্যা আছে, 7 + 7 7 + 7 7 7 যদি দেয় সমস্যা আছে, তখন 7 কমন নেবেন, 4 দিলে 4 কমন নেবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি 10 - 1 কেন করলাম? কারণ এটা আমি একটা গুণোত্তর ধারা বানাবো, এই কারণে। এই জায়গায় আমি 10 এ নিয়ে আসছি, 10 - 1 করছি, এটা আমি একটা গুণোত্তর ধারা নিয়ে আসবো। এইখানে এই ধরনের ম্যাথ যাই আসুক না কেন, আপনি 4 + 4 4 + 4 4 4, তখন কি 4 কমন নেবেন। 4 কমন নিলে কি সবগুলো 1 হয়ে যাবে। তখন তারও এরকম 9 দ্বারা গুণ করবেন, কারণ 9 দ্বারা গুণ করলে তো 9 99 999 আসবে। এবার আবার 1 দ্বারা যদি বিয়োগ করি, 10 - 1 100 - 1 1000 - 1, তাইলে তো কি আমি এটারে একটা গুণোত্তর ধারা বানাইতে পারবো। তার মানে টাইপ 12 যেই ব্যাতি আসুক, প্রথম যেটা আছে সেটা কমন নেবেন, নিলে সামথিং এরকম কিছু একটা পাবেন। এইবার পুরোটারে 9 দ্বারা গুণ করবেন। 9 দ্বারা গুণ করলে কি মিশে 9 দ্বারা ব্যালেন্স করে নিতে হবে। তারপরে একদম সব প্রসিডিউর এক। এটা এখন 4 + 4 4 দেখ, 7 + 7 7 দেখ, 3 + 3 3 দেখ, যাই দেখ। যদি বুঝা থাকেন সবাই লেখেন টাইপ 12 ডান। টাইপ 12 ডান। 2 নম্বর অঙ্কটা আপনারা নিজেরা করবেন। টাইপ 12 ডান। এখন আমি একটা অতিরিক্ত অঙ্ক করাবো, যেটা শীটে নাই। ম্যাথটা আপনারা সবাই পারবেন, তারপর আমি একটু করে দিচ্ছি, একটু ফিডব্যাক দেন তো ডান হয়েছে নাকি। টাইপ 12 ডান হয়েছে নাকি, সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা, টাইপ 12 যদি ডান হয়, এবার সবাই একটা প্রশ্ন লেখেন, এটা শীটে নাই। এই প্রশ্নটা সবাই পারবেন। আমি একটু কোশ্চেনটা লিখে দিচ্ছি। আচ্ছা ভাই, আমি পুরো কোশ্চেনটা আপাতত লিখলাম না, আপনাকে সামথিং একটা গুণোত্তর ধারা দিয়ে বলছে, আমি পরে পুরো কোশ্চেনটা লিখবো। এই কোশ্চেনটা কত ভাবে আসতে পারে দিয়ে বললো সাধারণ অনুপাত নির্ণয় করেন। আপনারা বলছে সাধারণ অনুপাত বের করতে, খুব ভালো কথা। একটা গুণোত্তর ধারা দিছে, দিয়ে বলছে এটা সাধারণ অনুপাত বের করতে। আচ্ছা, খুব ভালো কথা। এটা কি প্রথম পদ, প্রথম পদ এ কি 1 / 2x + 1। আচ্ছা, আমরা জানি কি সাধারণ অনুপাত আর বের করার সূত্র কি, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, ঠিক আছে। আচ্ছা, এটা কি লেখা যায় 1 / 2x + 1 হোল স্কয়ার ইনটু, যেহেতু ভাগাকার আছে গুণ করলে কি উল্টে যাবে, বা 1 2x + 1 2x + 1 ইনটু 2x + 1 ডিভাইডেড বাই 1, 2x + 1 2x + 1 কাটা, তাহলে কি আসে 1 / 2x + 1। তাহলে আপনারা যদি এই কোশ্চেনটা দেয় এরকম একটা দিয়ে বললো এইটা একটা অনন্ত গুণোত্তর দ্বারা, এটা সাধারণ অনুপাত নির্ণয় করেন। যদি কোশ্চেন শুধু এতটুকু দেয়, তখন অ্যান্সার কি 1 / 2x + 1, এটি হচ্ছে একটা সাধারণ অনুপাত। আমি কি গল্পটা বুঝাইতে পারছি?
আপনারা যদি কোশ্চেনটা দেয় এটা একটা অনন্ত গুণোত্তর ধারা, এরকম যে কোনো কিছু দিতে পারে, দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটা আবার কি আল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই। আপনি এটা হচ্ছে প্রথম পদ এ, সাধারণ অনুপাত বের করার সূত্র কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে আমরা একটা সাধারণ অনুপাত পাইলাম। আচ্ছা, এখন যদি বলে এই কোশ্চেনটা দিয়াই x সমান 3/2 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করুন। ধারাটির সাধারণ অনুপাত। এবার বলছে x এর মান যদি 3/2 হয় তাহলে ধারাটা সাধারণ অনুপাত বের করতে। আচ্ছা, আপনারা যদি শুধু সাধারণ অনুপাত বের করতে বলে তাহলে আপনার এটা হচ্ছে অ্যান্সার। ওয়েল, আচ্ছা, এবার বলছে কি x এর মান যদি 3/2 হয় তাহলে ধারাটা সাধারণ অনুপাত কত? আচ্ছা, আপনারা বলছে x এর মান যদি 3/2 হয়, খুব ভালো কথা। প্রথমে আপনি সাধারণ অনুপাতটা বাইর করছেন। সাধারণ অনুপাত কি পাইছেন? r = 1 ডিভাইডেড বাই 2x + 1। এই পর্যন্ত কি ঠিক আছে? এখন বলছে x এর মান যদি 3/2 হয় তাহলে ধারাটা সাধারণ অনুপাত কত? তাহলে আপনার সাধারণ অনুপাত কি 1 ডিভাইডেড বাই 2x + 1 না? তাহলে x এর মান যদি 3/2 হয়, বসান 3/2 কাটা যায়, তাহলে 1 ডিভাইডেড বাই 3 + 1, তার মানে কি 1/4। তাহলে x এর মান যদি 3/2 হয় তাহলে ধারাটা সাধারণ অনুপাত কত? 1/4। আপনি কিছুই করবেন না, আপনি এই সাধারণ অনুপাতটা বাইর করছেন। এখন x এর মান যা দেয়া থাকবে সেই মানটা এখানে বসায় দিবেন। x এর মান দেয়া আছে কত? 3/2, তাহলে বসায় দেন 3/2, তাহলে কি সাধারণ অনুপাত চলে আসলো। এই পর্যন্ত ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন যদি কোশ্চেনটা দেয় এত হলে ধারাটির সাধারণ অনুপাত এবং ধারাটির পঞ্চম পদ নির্ণয় করুন। পঞ্চম পদ নির্ণয় করুন। প্রথমে কি শুধু সাধারণ অনুপাত দিতে পারে? তাহলে অ্যান্সার এইটা। x = 3/2 হলে ধারাটির সাধারণ অনুপাত কত? তখন অ্যান্সার হচ্ছে এইটা। এখন কোশ্চেন দিছে কি ধারাটির পঞ্চম পদ নির্ণয় করুন। খুব ভালো কথা। আচ্ছা, আমরা জানি কি একটা গুণোত্তর ধারার পদ নির্ণয় সূত্র কি r⁻n-1। তাহলে ধারাটির পঞ্চম পদ, গুণোত্তর ধারাটির পঞ্চম পদ কি হবে? ar⁵-1, দ্যাট মিন্স কি ar⁴। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন ভাই দেখেন এর মান কি 1 ডিভাইডেড বাই 2x + 1। আর এর মান কি? আর এর মান আপনি দুই ভাবে বসাতে পারেন। এক, যদি x = 3/2 দিয়ে বসে ধারাটি সাধারণ অনুপাত কত, তখন তো আপনি আর এর মান পাইছেন কত? 1/4, বসাই দিলেন 1/4। এবার x এর মান কত? 3/2। কি করলাম? একটু দাঁড়ান। এর মান কি 1 ডিভাইডেড বাই 2x + 1, আর এর মান কি 1/4। এটা তো 2^4 হবে, এই 4টা দেই নেই। আচ্ছা, এখন x এর মান কত? 3/2। আচ্ছা, 1/4 মানে কত? 256। এটা কাটা যায়, তাহলে কি 1/4 × 1/256, তার মানে কি 800 1024। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আপনাদের কোশ্চেনটা যদি দেয় শুধু সাধারণ অনুপাত বের করতে পারবো। x = 3/2 হলে ধারাটির সাধারণ অনুপাত কত সেটাও বের করতে পারবো। এখন ধারাটির পঞ্চম পদ, সপ্তম পদ, তৃতীয় পদ, দ্বিতীয় পদ যাই বের করতে বলুক, বের করা কি যাবে? যাবে? পারা কি যাবে? আচ্ছা, এখন যদি বিষয়টা এমন হইতো অনন্ত গুণোত্তর ধারা দিয়ে বলছে x = 3/2 হলে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করুন, সাধারণ অনুপাতটা আলাদাভাবে বাইর করতে বলে নাই। যদি এরকম বলতো তাহলে কি করতেন দেখেন? তাইলেও তো ভয় পাওয়ার কিছু নাই। তখন আপনি সাধারণ অনুপাত পাইছেন কি 1 ডিভাইডেড বাই 2x + 1^4। তখন এই জায়গায় x এর মান বসাইতেন, এই জায়গায় x এর মান বসাইতেন। মানে x = 3/2 হলে ধারাটির সাধারণ অনুপাত না চাইয়া যদি বলতো x = 3/2 হলে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করুন, তখন তো আর আপনি আলাদাভাবে আর বাইর করতেন না। তখন আপনি আর এর জায়গায় বসাইতেন কি 1 ডিভাইডেড বাই 2x + 1, কারণ আপনার এইটাই কি সাধারণ অনুপাত। এবার এই জায়গায় x এর মান বসাবেন, এই জায়গায় x এর মান বসাবেন। যদি বসান তাইলে গান শেষ। এই এক্সট্রাটা যদি হয়ে থাকে লেখেন ই ডান। এই এক্সট্রা ম্যাথটা যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন ই ডান। ই ডান।
আচ্ছা, এইটা যদি বুঝে থাকেন, এবার আসেন টাইপ হচ্ছে 13। টাইপ 13 আমার একটু জাস্ট আমি ক্লুটা ধরে দিলে আপনারা পারবেন। টাইপ 13 আর টাইপ 14 খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপর একটু দেখাই দিয়েছি। আচ্ছা, টাইপ 13 বিষয়টা একটু বলে দেই, বলে দিলে আপনারা পারবেন। টাইপ 13 তে বলছে কি অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় করতে। এত সহজ কোশ্চেন মনে হয় না রিটেনে দিবে, যদি দেয় শুধু এটা তো মানে পিলিতে সবাই শিখছেন। অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি কি a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা হচ্ছে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি। আচ্ছা, এই a হচ্ছে কি গুণোত্তর ধারার প্রথম পদ, আর হচ্ছে কি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। আচ্ছা, তাহলে আপনারা যখন অসীম গুণোত্তর ধারা সমষ্টি বের করতে হলো তখন আমার a লাগবে আর r লাগবে। আচ্ছা, আর বের করার সিস্টেম কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি যখন বলবে তখন যে সাধারণ অনুপাতটা পাবেন এটার মডুলাস এটা হচ্ছে 1-এর থেকে ছোট হইতে হবে। এই সাধারণ অনুপাতের মডুলাস 1-এর থেকে ছোট হইতে হবে। যদি এই শর্ত সে ফুলফিল করে তাহলে আপনাকে সে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি দেবে। যেমন আসেন 1-এর ক, 1-এর কতে কি বলছে 1/5 মাইনাস 2/5 স্কোয়ার প্লাস 4/5 কিউব মাইনাস 8/5 টু দি পাওয়ার 4 প্লাস সামথিং কিছু একটা দিল। আচ্ছা, এখান থেকে আর বের করেন মাইনাস 2/5 স্কোয়ার ডিভাইডেড বাই 1/5, তাহলে মাইনাস 2/25 ইন্টু 5/1 মাইনাস 2/5, তাহলে আর এর মান আসছে কত মাইনাস 2/5। এখন আপনারা আমি বলছি কি এটার মডুলাস বের করেন। আচ্ছা, এটার মডুলাস কি মাইনাস 2/5, তার মানে আলটিমেটলি আসে কত 2/5। 2/5 মানে হচ্ছে 0.4। এই 2/5 কি 1-এর থেকে ছোট না? তাহলে এই 2/5 যেহেতু 1-এর থেকে ছোট এর জন্য এটা অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি দিবে। তাহলে এখন কি করবেন, এর জায়গায় বসাবেন হচ্ছে 1/5 আর আর এর জায়গায় বসাবেন হচ্ছে 2/5, তাহলে আমাদের গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি না? এই জায়গায় একটু ভাই কাহিনী আছে, কাহিনীটা একটু ভুল বলে ফেলছি, কাহিনীটা একটু চেঞ্জ করেন। এই জায়গায় আপনি দেখেন এটা হচ্ছে a আর এখানে আপনি আর এর মান বাই করছেন কি মাইনাস 2/5, তাহলে এর মান 1/5 আর আর এর মান মাইনাস 2/5। কিন্তু এটা অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি দিবে কিনা এর জন্য আপনাকে কন্ডিশন বের করতে হবে মডুলাস আর এর। তাহলে মডুলাস আর লেস দেন 1 এই শর্ত যদি সে ফুলফিল করে তাহলে সে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি দিবে। কিন্তু আর এর জায়গায় আপনি মান বসাবেন মাইনাস 2/5, তাহলে আমি এর মান যা আছে তাই আর এর মান যা আছে তাই বসাবো। কিন্তু তার আগে শুধু দেখতে হবে এই যে মডুলাস আর এটা কি 1 থেকে ছোট কিনা। যদি 1 থেকে ছোট হয় তাহলে সে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি দিবে, আর দিলে তখন এই জায়গায় ফর্মুলায় মান বসিয়ে দিবেন। আর যদি এই শর্ত না মানে তাহলে দেবে না। যেমন খ নম্বর অঙ্কটা একটু বলি, 1 + 2 + 4 + 8 + 16, এখানে আর এর মান কত 2/1, দ্যাট মিন্স 2, তাহলে মডুলাস আর এর মান কত মডুলাস 2, দ্যাট মিন্স 2। 2 কি 1-এর থেকে ছোট? 2 তো 1-এর থেকে ছোট না, 2 হয়ে গেছে 1-এর থেকে বড়। তাহলে আমাদের কন্ডিশন ছিল কি এই মডুলাস আর এর মান 1-এর থেকে ছোট হতে হবে। তাহলে মডুলাস আর এর মান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে শুধুমাত্র আমরা অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি পাবো। তাহলে এটা যেহেতু মডুলাস আর এর মান 1-এর থেকে ছোট হয় নাই, তার মানে কি এই সিরিজটা আমাকে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি দেবে না। আর লেখালেখিগুলো কিভাবে করতে হবে আমি সবগুলো লিখে দিছি, এটা বোর্ড বইয়ের ম্যাথ। আরো 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথ সবাই করবেন। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 13 ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন কিছুই না, আপনার সূত্র এটা এ আর আর আপনার মতো করে বাইর করবেন। শুধু চেক করতে হবে মডুলাস আর এটার মান কি 1 থেকে ছোট কিনা। যদি 1 থেকে ছোট হয় তাহলে অঙ্ক হইছে, আর যদি না হয় তাহলে সমষ্টি আর দেবে না। সবাইকে এটা বুঝছেন? একটু কমেন্টস করেন তো টাইপ 13 ডাউন হয়েছে নাকি।
সবাই একটু লেখেন তো টাইপ 13 ডান হয়েছে নাকি? টাইপ 13 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন তো। আচ্ছা, টাইপ 13 যদি ডান হয় টাইপ 14 পাশে লেখেন সংখ্যা যখন পড়াবো আমি টাইপ 14 তখন পড়াবো, কারণ এই জায়গায় একটু দশমিকের ব্যাপার স্যাপার আছে, অনেকেরই দশমিকের ক্যালকুলেশন নিয়ে একটু সমস্যা আছে, এটা হয়তো অনেকেই পারেন না। আমি হয় প্রিলির কোন একটা ক্লাস রাহাত জবমেন্টে নেব যেটা দিয়ে আপনি দশমিক ভগ্নাংশের ক্যালকুলেশনটা পারবেন, এখন পর্যন্ত আমি নেই, অথবা আপনাদের এখানে আমি সংখ্যা যখন পড়াবো তখন নেব। এই 14 পাশে টাইপ 14 পাশে লিখে রাখেন পেন্ডিং, এটা নিজের চেষ্টা করার কোনো দরকার নাই, এটা ইম্পর্টেন্টও না, তারপরেও বাদ দেবো কেন, যেহেতু বোর্ড বইয়ের জিনিস আমরা বাদ দেবো না। টাইপ 14 পাশে পেন্ডিং লিখে রাখেন, এটা হয় আমি রাহাত জবমেন্টে একটা প্রিলির ক্লাস যখন নেব দশমিক ভগ্নাংশের উপর তখন ওইটা শিখে আপনাদের এটা পড়াবো, অথবা সংখ্যা যখন পড়াবো তখন পড়াবো। আমাদের ধারা কমপ্লিট, ধারা আমাদের কমপ্লিট। তাহলে এখন আমি একটু ভাইয়া কথা বলি, একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। আপনাদের এই ব্যাচে অ্যাটেন্টিভ স্টুডেন্টের সংখ্যা খুবই কম, মানে আমি তো অনেকগুলো ব্যাচ পড়াই, এর ভিতর আমার কাছে যেটা আনফর্চুনেটলি, যেহেতু আজকে ক্লাস শেষে অনেক টাইম আছে, 5 মিনিট একটু কথা বলি তারপর ছুটি দিচ্ছি। আমি তো অনেকগুলো কোর্স পড়াই, 44 পিলি পড়াই, 43 রিটেন পড়াচ্ছি, মানসিক দক্ষতা পড়াই। আমার কাছে মনে হয়েছে এই বছর স্টুডেন্টদের সিরিয়াসনেস অনেক কম রিটেন। আপনাদের সিরিয়াসনেসটা আমার মতে আরেকটু বাড়ানো উচিত, আর একটু সিরিয়াস হন, তাহলে আপনাদের জন্যই মঙ্গল। কারণ পরীক্ষা এখন অনেক দেরি আছে, ঠিক আছে, কিন্তু একটু পড়াশোনা তো করতে হবে। আমার কিন্তু সিলেবাস আল্লাহ যদি বাঁচায় রাখে ঠিক টাইম মতোই শেষ হবে, আর কোনো কারণে যদি খোঁজানোর শেষ করতে নাও পারি, হয়তো দেখা যায় অল্প কিছু জিনিস বাকি, 13টা সেট পড়ানোর কথা যদি পুরোপুরি শেষ করতে না পারি 12 সেট তো ইনশাল্লাহ শেষ হবে, তাই না? আমার অলরেডি কিন্তু 5 সেট পড়ানো শেষ। পাটিগণিতে 4টা অধ্যায় দিয়ে মূলত কোশ্চেন আসে, ঐকিক নিয়ম, সরল ও যৌগিক মুনাফা, শতকরা, লাভ ক্ষতি, আর অনুপাত, লসাগু গসাগু, সংখ্যা এখান থেকে সাধারণত কোশ্চেন আসে না, সরল থেকে আসে না। তারপরে পাটিগণিত পড়াতে যে খুব বেশি আমার সময় লাগবে বিষয়টা কিন্তু তা না। তাহলে পাটিগণিতটা যদি আমি পড়াই 2 সেট শেষ, তারপর শুধু বড়র ভিতর বাকি স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিকোণমিতি, বিন্যাস সমাবেশ আর জ্যামিতি, আর বীজগণিতের অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো মিলে একটা কোশ্চেন আসে। তার মানে আমার হাতে এখনো কিন্তু 5 মাস আছে, মার্চ, এপ্রিল, মে, জুন, যদি আমি জুলাই নাও ধরি আরো 4 মাস প্লাস, এখনো তো মাসের অনেকদিন বাকি আছে। সিলেবাস কিন্তু ইনশাল্লাহ আমি খুব ভালোভাবেই শেষ করে ফেলতে পারবো, কিন্তু আপনারা যদি সিরিয়াসলি পড়াশোনা না করেন, নোট করেন 2 থেকে 3 জন, এটা দিয়ে তো আমি বুঝতেছি যে পড়াশোনার গতি কত কম। একটু সিরিয়াস হন, আপনারা ম্যাচুরিড ক্যান্ডিডেট, আপনাদের তো আমার আসলে সাজেশন দেওয়া ঠিকও হবে না, আপনারা নিজেদের ভালো নিজেরাই বোঝেন। লাইভ ক্লাস করা নট ম্যান্ডেটরি, কারণ রিটেনে অনেকেই ব্যস্ততা থাকে, বিশেষ করে অনেকে টিউশনি করতে হয়। প্রিলির ক্যান্ডিডেট রিটেন ক্যান্ডিডেটের ভিতর বাস্তবতা অনেক ভিন্ন, রিটেন ক্যান্ডিডেটের দায়িত্ব অনেক বেশি, হয়তো বা তার টিউশনি করতে হয়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, হয়তো বা সে মেসে ফিরেই রাত্রে 11টার পর। আপনাদের লাইভ ক্লাস করা নট ম্যান্ডেটরি, আমি কিন্তু কখনোই বলি নাই লাইভ ক্লাসই করতে হবে, কিন্তু আপনারা নোট করেন না কেন? আপনি রেকর্ড ক্লাস করলে তো নোট করবেন। আমরা মঙ্গলবার দিন থেকে পাটিগণিত শুরু করব, আমি চাই আগে যা করার করছেন, মঙ্গলবার দিন থেকে পাটিগণিতের ক্লাসগুলো রেগুলার যখন করবেন, লাইভ করেন, রেকর্ড করেন, কোনো সমস্যা নাই, একটু নিয়মিত নোট করেন, কথা কি বুঝছেন? আর পিছনের যে 5টা সেট আমাদের পড়ানো হয়ে গেছে, অনেকেই হয়তো ক্লাসের গতি মিস করছেন বিভিন্ন কারণে, আমি একটা টাইম শিডিউল দিয়ে দেবো, এই অনুসারে ক্লাসগুলো করেন, এই অনুসারে পরীক্ষাগুলো হবে, সবার জন্য এই শিডিউল প্রযোজ্য। আমি একদম স্পেসিফিক একটা শিডিউল তৈরি করছি যে কয় তারিখ থেকে কয় তারিখের ভিতর ধারার ক্লাস করবেন, ধারার পরীক্ষাটা কবে দিবেন। এই শিডিউলটা যদি ইনশাল্লাহ মেনটেন করেন, তাহলে আল্লাহর রহমতে যদি পিছনে একটু ফাঁকিবাজি করে আসেন সমস্যা হবে না, কথা কি বুঝছেন? অসীম গুণোত্তর দ্বারা কম বোঝেন, আপনি ধারার প্রিলির ক্লাসটা করেন। আমার ধারার প্রিলিতে অসীম গুণোত্তর দ্বারা যে ক্লাসটা নেওয়া হয়েছে সেটা একটু করেন, কারণ অসীম গুণোত্তর দ্বারা দিয়ে তো পর্ব 2বার বিসিএসে কোশ্চেন আসলো, 41 আসছে, 43 আসছে প্রিলিতে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ বাঁচা রাখলে আমাদের মঙ্গলবার দিন শতকরা দিয়ে শুরু হবে। আমি শতকরা পুরো শীটটাই দিয়ে দিয়েছি, শতকরা পড়াতে সর্বোচ্চ আমার 2 দিন লাগবে, একদম সোজা। পাটিগণিত পুরোটাই সোজা,
একটু মনোযোগ দিন। পাটিগণিত থেকে সাধারণত 2 সেট কোশ্চেন হয়, কোনো কোনো সময় 3 সেট কোশ্চেন হয়। যেই কোশ্চেন নিয়েও সবগুলা পারতে হবে, কথা কি বুঝছেন? এই মানসিকতা নিয়ে আমরা পাটিগণিত আগাবো। যদি 2 সেট হয় 2 সেটই পারবো ইনশাল্লাহ, 3 সেট হলে 3 সেট পারবো। পাটিগণিতের কোশ্চেন আমরা ইনশাল্লাহ মিস করব না, এই টার্গেট নিয়ে আগাবো। আর একটু সবাই সিরিয়াসনেস বাড়ান, পড়াশোনা করেন। ভাইয়া কিন্তু ঠিকই অনেক ক্লাস নিচ্ছি। কয়টা ক্লাস নিলাম? সূচক লগারিদম 7, এটা 7, 2 সেট, 6, 5, 4, 7, 7, 14, 20, 25, 29। আমি কিন্তু আপনাদের এখন পর্যন্ত 29টা ক্লাস নিয়েছি। কথা ছিল কি 65টা ক্লাস নিতে, তাহলে আর 36টা ক্লাসে কি আমার 8 সেট জীবনে শেষ হবে? 5 সেট পড়াইছি 29টা ক্লাস নিয়ে, তাহলে আরো 8 সেট পড়াইতে আমার ক্লাস তো অনেক নেওয়া লাগবে। তাহলে ভাইয়া তো চেষ্টা করতেছি, আপনাদেরও আর একটু চেষ্টা বাড়াতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।